হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠে খাওয়া দাওয়া নেই, তিনি এখন গাড়ি চড়ছে, সে এখন গাড়ি চড়বে। আর পূর্ণিমাদি তাকে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছে। বাবা বাড়িতে সকাল সকাল আরো বড় সড়ো কাঁঠাল এনেছে, আজ যে জামাই ষষ্ঠী, সেই জন্যই কাঁঠালটা আনা হয়েছে। আর পূর্ণিমাদি ভালো করে দেখছে সেটা নরম আছে কিনা, কাটা যাবে কিনা। আমাদের বাড়িতে কাঁঠাল খায় হচ্ছে মা, বাবা আর আদিত্য। আমি আর ভাই এক ফোঁটাই কাঁঠালের গন্ধ পছন্দ করি না। সকাল সকাল দেখলাম ব্রেকফাস্টে আজকে হয়েছে চিড়ের পোলাও। জামাই ষষ্ঠীর স্পেশাল ব্রেকফাস্ট। জামাই আজকে মজা করে খাচ্ছে, আমার ফেভারিট জিনিস আজকে হয়েছে। কিরে, কেমন হয়েছে? ভালো। কারি পাতাগুলো মুখে পড়ছে, খুব ভালো টেস্ট। আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি অফিসে যাওয়ার জন্য। এখন অফিস যাই। আজকে আমি তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চ আছে, মা যে স্পেশাল লাঞ্চ বানাচ্ছে। অফিস থেকে আমি চলে এসেছি আর মা আমাদের লাঞ্চ দিচ্ছে। প্রথমে 5 রকম ভাজা ভুজি দিল, এবার একটা একটা করে মা যেসব পদ রান্না করেছে সেগুলো আনা হচ্ছে। আবার মায়ের তো পদের রান্নার শেষই হচ্ছে না, কত কিছু করেছিল এক দিনে। আজকের মেনুতে ছিল ভাত, 5 রকমের ভাজা, আবার আদিত্য হচ্ছে মাছের ডিমের বড়া ভালোবাসে বলে মাছের ডিমের বড়া, ডাল, লাউ চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। এতে এলাহি কাণ্ড আজকে। বিকেলবেলা মা আদিত্যকে এক থালা ফল কেটে দিল। বাবা এদিকে ফল কাটছে আর মাম্পুও স্ট্রোলারের মধ্যে বসে আছে। বাবা ফল খাবে, ও খাবে এখন ফল বাবার সঙ্গে। তারপর আদিত্য ওকে কিছুটা আম, কিছুটা লিচু একটু একটু করে দিতে ও কিছুটা খাওয়ার পর বা থুতু করে ফেলা শুরু করে দিল। সে শুধু হাত দিয়ে দেখাচ্ছে তরমুজ খাবে। তা তরমুজ দিতে একটু তো ভয়ই লাগছিল, কারণ ওই যে তরমুজের মধ্যে বীজ আছে। এবার সবসময় তো বোঝা যায় না ভেতরে কোথাও বীজ আছে, একটু একটু করে তাও দেওয়া হয়েছিল। আর আমগুলো খায় না, ও এক ফোঁটাই আম খায় না, তাও দেখছি একটু একটু খাচ্ছে, আবার একটু একটু ফেলে দিচ্ছে। আমার মেয়ে দুষ্টুমিতে 1 নম্বর। আর খাওয়া দাওয়া করবে না বললেই চলে, একবার করে নিচ্ছে, আবার কিছুক্ষণ পর থু 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 করছে, এইসব করছে। মাম্পু যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে। ও কি করে, খেলতে খেলতে খাটের সাইডে চলে যায়, নালে হচ্ছে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলো, কাঁদির তো নাম নেই, ও কি করে হামাগুড়ি দিয়ে খাটের সাইডে চলে যায়। ভয় লাগে যদি পড়ে যায়। তো তার জন্য আমি খাটের চারদিকে গার্ড কিনে নিয়ে এসেছি। আর এখন আদিত্য সেইগুলোকেই অ্যারেঞ্জ করতে বসেছে। এগুলোকে অ্যারেঞ্জ করা না তো এক ধরনের যুদ্ধ করা। তো প্রথমে তো এক ফোঁটাই বুঝতে পারছিলাম না কিভাবে এটা অ্যারেঞ্জ করব। অনেকক্ষণ ধরে মোবাইলে ভিডিও দেখে তারপরে বুঝলাম যে কি করে অ্যারেঞ্জ করা যায়। এইদিকে আদিত্য অ্যারেঞ্জ করছে বলে মাম্পু তো ওইদিকে ছটপট করছে, ওকেও অ্যারেঞ্জ করতে দিতে হবে। দেখো, সেও চলে এসেছে ওটা অ্যারেঞ্জ করবে বলে। অ্যারেঞ্জ করবে না তো টানাটানি করবে। ও বাড়িতে কিছু নতুন কিছু আসলেই ও খুব খুশি হয় জিনিসগুলো দেখে। ও বোঝে না ওইগুলো কি বা কার জন্য এসেছে, কিছু বোঝে না। ওর খুব এইসব জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসি। নতুন জিনিস দেখলে এক্সাইটমেন্ট ওর হাই থাকে। মা যতবার ওকে ওঠানোর চেষ্টা করছে সে আর উঠবে না। শেষে আমার কোলে বসে পড়েছে ও এখন। আমি আদিত্যকে একটু হেল্প করছিলাম, আমাকে আর করতে দেবে না, এখন আমার কোলে বসে বসে দেখছে সব। মোটামুটি পুরোটাই অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এখন জাস্ট এবার হচ্ছে খাটের নিচে, তোষকের নিচে গুজবে। তাই জন্য ভাই আর আদিত্য যেটুকু বাকি আছে ওইটুকুই করার চেষ্টা করছে। আর মাম্পু ওপরে বসে বসে তদারকি করছে ওদের দিকে। মাঝে মধ্যেই কি জোরে জোরে চেঁচিয়ে উঠছে। মাম্পুর এটা সেফটি পারপাসে কেনা হয়েছে, কিন্তু এইটার কতদিন সেফটি থাকবে আমার তো বাবার জানা নেই। কারণ মাম্পু এইটার ওপর উঠেও নাচছে, যে ধামধাম করে ঠেলছে। ওর জিনিসটাকে দেখে কি মজা। আর ও সব থেকে ভালো লাগছে
এর মধ্যে অনেক ড্রয়িং করা আছে। ও বাচ্চা তো, তাই ওগুলো ওর খুব ভালো লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।